2009 সালে যখন উনি জেলা দায়রা জজ ছিলেন, তখন আওয়ামী লীগ সরকার ওনাকে 2001 সালের আপনার যে সংখ্যালঘু নির্যাতনের জন্য যে কমিটি হয়েছিল বিচার বিভাগ, এই কমিটির মেম্বার করে এবং ওনার নেতৃত্বে হয়। এইখানে সে যে রিপোর্টটা দেয়, এখানে বিএনপিকে দোষী করে এবং বিএনপির পরে দোষ চাপিয়ে এই চুপ্পু সাহেব কি দেন, রিপোর্ট দেন। এরপরে তাকে 2011 সালে শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশনের কি করে, আপনার কমিশনার করে। কমিশনার করার পর দেখেন প্রায় 2-1 আওয়ামী লীগ নেতার বলতো এদের দুর্নীতি নিয়ে টানাটানি হচ্ছে, মানুষ খুশি হয়ে যেত। এরপরে উনি কি করতেন, দীর্ঘ তদন্তর নাম দেখিয়ে একটা সার্টিফিকেট দিয়ে দিতেন যে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায় নাই, মানে পরীক্ষিত বন্ধু। এরপরে ডিজিএফআইয়ের সহযোগিতায় এবং এস আলম গ্রুপের আনুকূল্যে সরকারি সহযোগিতায় 2017 সালে তিনি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হন। ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হন চট্টগ্রামের অখ্যাত একটা কোম্পানি জেএমসির মানে বিল্ডার্সের পক্ষে, যারা রাতারাতি 100 কোটি টাকার ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিল এস আলমের মাধ্যমে, তাদের পক্ষে তিনি সেখানে প্রতিনিধিত্ব করেন। এই জায়গায় এসে তিনি ইসলামী ব্যাংকে তছনছ করেছেন। এই জায়গায় থাকা অবস্থায় তাকে রাষ্ট্রপতি পদে কী করা হয়, পদায়ন করা হয়। তখন তিনি শপথের পরে একটা কথা বলেছিলেন, সে কথাটা আমাদের সবার মনে রাখা উচিত। শেখ হাসিনার পা ধরে সালাম দিতে পারছেন না বলে তার মন খারাপ, প্রেসিডেন্ট হয়ে গেছেন পদে। এই যে একজন ব্যক্তি, আবার 12 তারিখের নির্বাচনের পরে উনি ভাষণ দিলেন, ইউটার্ন করলেন, তিনি তাদেরকে ফ্যাসিবাদ বললেন, তাদেরকে অনেক কিছু বললেন। এ তো বহুরূপী। বিএনপি এত দেরি করে চিনল, যেটা এনসিপি জামাত সহ দেশের জনগণ প্রত্যাশা করেছিল যে এটা আরও আগে চেনা উচিত। এই লন্ডনে যে উনি যে ফোন আলাপটা করেছেন, ডেইলি স্টার কিন্তু এরকম একটা রিপোর্ট করেছে, সেটার ভিত্তিতেই কিন্তু সবাই নড়ে চড়ে বসেছে। সরকারের গোয়েন্দা সংস্থা আছে, সরকারের আরও বহু জায়গা আছে। বিএনপি বলছে না যে প্রেসিডেন্টের পদত্যাগের কোনো প্রয়োজন নাই, একথা কিন্তু বলছে না। এখন বলছে উনি অসুস্থ থাকতে পারেন, মানে কারণটা দেখাই দিচ্ছেন যে আপনি বলেন যে আমি অসুস্থ, আমি আর পারছি না। উনি চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে এসেছেন। তা উনি যদি অসুস্থ থাকে তো ওনাকে তো পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল, যে কোনো একটা জায়গায় অথবা ব্যাংকক কোনো একটা জায়গায় জরুরি ভিত্তিতে নেওয়া দরকার। বাংলাদেশের প্রেসিডেন্ট, আবার ওনার শূন্যতা পূরণের জন্য আমাদের স্পিকারকে নিয়ে আসা হচ্ছে। তাহলে পুরো বিষয়টা, আমি যে প্রথম কথাটা বলেছি, বিএনপি অনেক কিছু খায়, ঘোলায় খায়, লেজে গোবরে করে খায়।